walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah amari nuhurir putul জগত করলেন ও জানা নবী আমরি nuhurir পুতুল জগত করলেন ও জানা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে ভিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে সেই রাস্তার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে সুন্দর করে বানানোর পরে সুন্দর একটা রাস্তা দিয়েছে সেটার নাম হলো বন্ধু ইসলাম ও বন্ধু এই ইসলামের মধ্যেই আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে যেটার মধ্যে থাকলে কোনোদিন বান্দার হক নষ্ট হয় না আল্লাহর হক নষ্ট হয় না এখন আমরা কি ইসলামে আছি আপনি আমি যদি পরিপূর্ণভাবে ইসলামের সুশীতল ছায়া তলে বন্ধ আসতে পারি
ভালোবাসতে চায়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আপনাকে আমাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? কথা বলে না, কথা বলে না। নবীজিকে। কাকে? নবীজিকে। এই কারণে ফলো করবেন, বেঈমান কাফেররা পর্যন্ত আপনার আমার প্রাণে নবীকে নিয়ে বক্তব্য দিয়েছে। শুনবেন বক্তব্যটা কি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বক্তব্য দিয়েছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে আপনার আমার প্রাণের নবী ওনাকে বন্ধু ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী পরিপূর্ণভাবে সফল। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনাকে আমাকে সফল হওয়া লাগবে কিনা? আপনাকে আমাকে যদি সফল হওয়া লাগে, তাহলে আপনাকে আমাকে ইসলামটা কি আগে বুঝতে হবে, তখনই আপনি সকল হক বন্ধু আদায় করতে পারবেন। অন্যথায় কারো হক আপনার পক্ষে আদায় করা সম্ভব হবে না। কারণ আপনি সক্ষম হলে মাটি কাটতে পারবেন, দক্ষ হলে আপনি মাটি কাটতে পারবেন, স্ট্রং হলে আপনি মাটি কাটতে পারবেন। একেবারে নরমাল যে পরিশ্রমের কথা বললাম বন্ধুরি আমার, আপনি যদি দুর্বল হন, আপনি যদি ওই খান, তাহলে কখনোই বন্ধু মাটি কাটা সম্ভব না। আমি আপনাকে বলি, এদিকে তাকান। কুস্তি খেলায় যে ব্যক্তি জিতবে, কুস্তি খেলায় যে ব্যক্তি জিতবে, ওই ব্যক্তি শক্তিশালী নয়। শক্তিশালী হলেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী, যে ব্যক্তি সবচেয়ে বেশি কৌশলী। কথা বলে না? যে ব্যক্তি সবচেয়ে বেশি কৌশলী সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। গায়ের জোর মোটা সোটা কুস্তি খেলায় যে ব্যক্তি জিতে, সেই ব্যক্তি কখনোই শক্তিশালী না। দাদা কি কোন কথা সত্য কিনা? সত্য মনে হয়। এবার আসেন, এখন আমরা কিন্তু কৌশলী হতে পারিনি, আমরা কিন্তু অন্য জায়গায় জবানের জোর, বডির জোর দেখাতে চাই। এই জোর বেশি দিন টিকবে না, কিন্তু কৌশলের জোর আপনার মৃত্যু পর্যন্ত এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মানুষের কাছে শক্তিশালী বুদ্ধিহীন গায়ে গতরে মোটা ওই মানুষ কিন্তু বন্ধু এক সেকেন্ড টিকে থাকতে পারবে না। বলে হুজুর এখানে আসলেন কেন? আজকে যারাই জান্নাতের বাগানে বন্ধু এসেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, তাদের জন্য সবচেয়ে বড় মজার জায়গা হলো বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে আখিরি মুনাজাত দিয়ে জান্নাতের বাগান থেকে যাওয়া। কারণ হয়তো বা হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে বন্ধু পাঠিয়ে দিয়েছেন আল্লাহর মন মতো করে বানাইয়া। এটা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, দুই বার আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি সূরা 3 এর মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ আমরা যারা পৃথিবীর দিকে
দিকে তাকায় আমাদের কাছে মনে হয় পৃথিবীর দিকে যেদিকে তাকায় ওই দিকটা সুন্দর। আসলে আমার আল্লাহর সৃষ্টি পৃথিবীটা সুন্দর, দেখতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে বান্দারে তোমাদের কাছে পৃথিবী সুন্দর, তোমাদের কাছে এই প্লেস সুন্দর, কিন্তু বান্দা তোমরা জানো না তার চাইতে সুন্দর হলো আমি আল্লাহর কাছে তোমরা। আমরা আমরা আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমি আল্লাহর কাছে তোমরা সুন্দর। আমরা একজন আরেকজনকে কালো বলি, খাটো বলি, লম্বা বলি, মোটা বলি, ঠিক কিনা? বিশ্রী কুশ্রী যেটাই মুখে আসে সেটাই বলে দেই, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টি কেউ সুন্দর না, সবাই আল্লাহর কাছে সুন্দর। তবে আল্লাহর কাছে অসুন্দর হলো যিনি পৃথিবীর বুকে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আমরা আল্লাহর হক কেমন করে আদায় করব? আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনারা জানেন না বন্ধু, আমি আজকে ছোট্ট করে একটা আয়াত আলোচনা করব। আমি এই জন্য আয়াতখানা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেছেন, মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি আমি তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চিনি না, আপনি আমি আপনার আমার পরিবারকে জাহান্নাম থেকে কেমন করে বাঁচাবো বলেন? আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু রাস্তা দেখাবো, আল্লাহ যদি দয়া করে জোরে কোন আমিন। শুরু যদি আমি করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করেছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে, আপনার আমার কাছ থেকে যা কিছু নেবেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে, এবং কাল হাসরের ময়দানে আপনার আমার নবীর উসিলায় আপনি আমি মুক্তি পাবো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমরা কত বড় অন্যায় করে দেখেন। আমি যখন দরুদ পড়লাম আপনারা অনেকেই দরুদ পড়েননি। বন্ধুরে আমার, যেই ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে, আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যে ব্যক্তি মাত্র 80 বার দরুদ পড়বে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও চাঙ্খা বললার মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবচেয়ে বড় মজার খবর শোনো। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়ে, গভীরভাবে খেয়াল করেন, কেউ যদি প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবীজি আর বলেছি, কাল হাসরের দিন ওই ব্যক্তি ওই উম্মত গুলো আমার খুব কাছাকাছি থাকবে, যে পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবেসে বেশি বেশি করে দরুদ ও সালাম পৌঁছে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি খারাপ লাগে আমার ওয়াজ? হ্যাঁ, মনোযোগ করে দিব না, ওয়াজ চলবে। আরো জোরে বলেন চলবে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, বলেন হৃদয়ের গভীরে রেখেছি যারে, সবাই হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল
জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল এমন নবীর শানমান কি করে করি বয়ান এমন নবীর শানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবী রে আমার প্রিয় নবী রে নূর নবী রে আমার প্রিয় নবী রে অন্ধকারে ছিল না পৃথিবী নবী আসার কারণে আলোকিত হয়েছে না এটা কত বড় আলো নবীকে ভালোবেসে যদি আপনি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারেন নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ দুরূদ 1000 বার প্রতিদিন দুরূদ পড়ার মানে হলো নবীজিকে ভালোবাসা ঠিক না ঠিক নবীজিকে ভালোবাসা বন্ধু পৃথিবীর বুকে মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে হৃদয় উজাড় করে সকাল নয় বিকাল নয় যেই কোনো টাইম এনি টাইম বন্ধু নবীজিকে ভালোবেসে দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দেওয়া নবীজি জানিয়ে দিয়েছে তুমি কাল হাসরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবা নবীজির কাছে থাকতে পারলে উম্মতের কোনো বিপদ আসেনি কথা বলেন বিপদ আসেনি দুরূদ নিয়ে একটুখানি বললাম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে কারণ আল্লাহর হাবিবকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ নবীকে ভালোবাসতে পারলেই আপনার আমার জীবনের সকল নেগেটিভ এবং পজিটিভ দুই দিক কি আমি চিনতে পারবো অন্যথায় দুটো একটাকেও চেনার কোনো সুযোগ আছে সুযোগ নেই বন্ধু আমার এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার আসেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির করতে হবে কি জিকির মানে হলো স্মরণ করা কি করা জিকির মানে হলো স্মরণ করা জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এই কারণে আমি একটু আগে বলেছি ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এখন স্মরণটা আমরা কেমন করে করব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো ওমা সুবহানাল্লাহ বলেন না কেন বলেছে কে এখন জিকিরটা আপনি আমি কেমন করবেন কেমন করে আপনি আমি জিকির করব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো জোরে জোরে সুবহানাল্লাহ বলেছে কে আল্লাহ এবার আসেন আপনাকে আমাকে ওই যে একটু আগে আমি আপনাদেরকে কুলার মতো এই পোস্টারটাকে হাতে তুলে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এটা কুলার মাঝখানে থাকে রে এটার গুণের কোনো শেষ নাই কিন্তু যেটা চুলা থেকে পানি দিলে চলে যায় এটার একটা মাত্র গুণ সেটা সিটার মতো একটাই কাজ এটাকে বন্ধ পুড়িয়ে শেষ করা যায় ঠিক কেন বলেন ছাই কখন কাজে লাগে যখন কোন গাছে পোকা বসে তখন ছাই ছিটাইয়া দেয় পোকামাকড় আসে না কথা বুঝেননি কথা বুঝেন বাস্তবতা এটাই বন্ধু ছিল বাস্তবতা আপনারা আমার দিকে তাকান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ ঠিক সেই বান্দার কাছে ঠিক তেমনই সুবহানাল্লাহ আপনি আমি আল্লাহকে যেমন মনে করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে ঠিক তেমনই বন্ধুরে আমার তেমনই শব্দটার ব্যাখ্যাটা আমার থেকে জেনে নেন হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা কে হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন
নবীজি জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, আমি আমার ওয়াজে ঢুকতেছি। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, আল্লাহকে আপনি যেমন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আপনার কাছে বন্ধু তেমনি। এদিকে তাকান, এই যে আপনার আজকে আমরা জান্নাতের বাগানে আসছি মাহফিলে, মূলত আমরা আসছি মনে করি মাহফিলে, কিন্তু মূলত আপনি আমি আসছি মাওলার জিকিরের জলসার দিকে। কার দিকে? আমরা মূলত আসছি আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, ও হাবিব আপনি জানিয়ে দেন তাদেরকে, আমি আল্লাহর দিকে কেউ যদি জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ সামনের দিকে এগিয়ে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কত মজা দেখছেন নি? আপনি আমি যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আপনি আমি হাইটা হাইটা আসছি কিনা জান্নাতের বাগানের দিকে, কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আপনি আমি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে বসে জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি। তাহলে আপনার আমার লাভ কিনা? আল্লাহ আপনাকে অর্ডার করছে বেশি বেশি জিকির করার জন্য, আপনি যদি জিকির করেন আল্লাহর হক আদায় হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এবার বন্ধু আমার দিকে তাকান, অনেক দূর পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি বন্ধু শিখিয়ে যাওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। আমি হাত জোর করে আপনাদেরকে বলবো, পায়ে ধরে বলবো বন্ধু হৃদয় খুলে শোনেন, কারণ এই পৃথিবী থেকে আপনাকে যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে। গত কয়েকদিন আগে আমাদের শহরে বন্ধু পাশে একটা মসজিদের সেক্রেটারি, মাত্র 38 বছর বয়স বন্ধু, একেবারে ফ্রি, কোনো রোগ বিমার কিছুই নেই, হঠাৎ করে স্ট্রোক করে মসজিদের সেক্রেটারি, 38 বছর বয়স, তাৎক্ষণিকভাবেই তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমার চাচা, এই যে আমার দাদা ভাই মুরব্বিরা বসেছে, তাদের জীবনের চাইতে আমাদের জীবন খুবই ঠুনকো। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে জীবনের মান, সেটার তুলনায় আমাদের জীবনের মান নাই বললেই চলে। শুধু একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে পৃথিবীতে বানাইলো, পাঠাইলো, আপনি আমি সুন্দর করে চলতে পারলাম না, এই কারণে আপনার আমার 4-5 বন্ধু গজবে ঘিরে রেখেছে। আপনি দেখেন 1 বিঘা যদি আপনি যান আল্লাহর দিকে, আল্লাহ আপনার দিকে 1 গজ আসবে। আপনি যদি 1 হাত পরিমাণ আপনি আল্লাহর দিকে যান, আল্লাহ আপনার দিকে 2 হাত পরিমাণ আসবে। আপনি যদি আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যান, আল্লাহ আপনার দিকে বন্ধু দৌড়ে আসবে। পৃথিবীর নরমাল কোন জলসায় বসে বসে যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ কথা দিয়েছে বন্ধু আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে
বানিয়ে দিয়েছে। উম্মত জিকির যখন করো তোমরা এমন ভাবে করো গো, লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবীজি বলেছে জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়, কিন্তু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। বন্ধুরি আমার, পৃথিবীতে যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে, একটা যন্ত্র আছে রে। আর মানুষের মনের গয়লা, মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মাওলার প্রেমের জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমারি নূরের পুতুল জগৎ করলেন ও জানা নবী। আমার নূরের পুতুল জগৎ করলেন ও জানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে ভিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বলতেছিলাম এবার শুনেন, জিকির
শব্দের অর্থ হলো স্মরণ করা। ওই যে আমি বলেছি কুলার মধ্যে যে ধান থাকে, এটার চামড়াটা ছোলার পরে এটা দিয়ে বন্ধু অনেক কিছু করা যায়। কিন্তু এখানে আপনারা যারা বসেছেন বন্ধু, হয়তো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে কি করব, সবাইকে নিয়ে প্রোগ্রামটা শেষ করে দেব। আপনাদের আমলনামায় দরুদের সওয়াব ঢুকে যাবে রে, জিকিরের ফজিলত ঢুকে যাবে, মিলাদের ফজিলত ঢুকে যাবে, দোয়া করার ফজিলত ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বুঝতে পারছেন নি হিসাবটা? আপনি চতুর্দিক দিয়ে আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে বিভোর হয়ে আমলনামাটাকে বন্ধু ভারী করতে পারবেন। এই যে আমি একটা শব্দ বন্ধু ইউজ করলাম, নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার উম্মত তোমরা জান্নাতের বাগানে যখন যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতের ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর গাড়ি চালাইতে তেল লাগে, মোবিল লাগে, ডিজেল লাগে, পানি লাগে, লাগে কি লাগে না? এমন একজন নবী, ও বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার একটা গাড়ি ছিল বন্ধু, সিংহাসন ছিল। এটার কোনো তেল, মোবিল, কোনো ড্রাইভার লাগতো না, কোনো কিছুই লাগতো না। এটাকে বন্ধু তিনি অর্ডার যেমনি করতো রে, তেমনি ভাবে বন্ধু এটা চলতো। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ওনার সিংহাসন নিয়ে বন্ধু আপন গন্তব্য দিকে রওনা হলো। হঠাৎ করে বন্ধু আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ধীরে 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 জমিনের দিকে নামতে শুরু করলো। অগ্রগতিটা থেমে গেল। তখন বন্ধু চিন্তায় পড়ে গেলাম, খবর যখন শুনলাম কেন রে ওই সিংহাসনটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো, এটার কারণ হলো এক ব্যক্তি বন্ধু যখন সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই সিংহাসনটা, আল্লাহর নবীর সিংহাসনটা ধীরে ধীরে বন্ধু নিচের দিকে নামতে শুরু করলো। যিনি সুবহানাল্লাহ বললেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। আহারে, আল্লাহর নবীর সিংহাসন তো সামনের দিকে যাইতেছিল, কিন্তু এখন দেখা যায় ধীরে ধীরে এটা নিচের দিকে নামতেছে। আমি না জানি কি অন্যায় করেছি, আমি না জানি কি অপরাধ করেছি, কি জানি রে ভুল করেছি। আল্লাহর নবীর সিংহাসন কেন রে তার প্রতিরোধ হয়ে গেল, ধীরে ধীরে কেন নিচের দিকে নামতে শুরু করলো। আবার নামার পরে বন্ধু হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে যখন ডাক দিলেন উনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। ভয় পাওয়ার পরে বন্ধু ওনার সাথে দেখা করলেন। দেখা করার পরে ব্যক্তিকে বলেছিলেন তুমি কি বলেছো? কয় আমার মনে নাই। সুবহানাল্লাহ বলেন। কি নাই? কয় আমার মনে নাই। কি আশ্চর্য কথা, অদ্ভুত কথা। একটু আগে তুমি বলেছো, এখন বলছো তোমার মনে নেই, এটা কেমন কথা? বন্ধু ইনি আতঙ্কিত হয়েছে, না জানি কি ভুল বলে গেলাম। বন্ধুরি আমার একটা পর্যায়ে তিনি বললেন, নবী গো আমি আপনার ওই সিংহাসনটা দেখে সুবহানাল্লাহ পড়েছি গো নবী। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ফজিলত, তোমাকে যে নিয়ামত, তোমাকে যে বরকত বরাদ্দ দিয়েছে রে, তুমি যদি আমাকে ওই সওয়াব দিতে যদি রাজি হও, আমি নবী আমার বাসায় রাজত্ব দিতে প্রস্তুত। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ারটা কত দেখছেন? আরো জোরে বলেন না। এই জন্য বললাম আপনারা যারা আজকে বন্ধু এই জান্নাতের বাগানে আছেন, এই সবাই হলেন বন্ধু জান্নাতের মেহমান। আপনাদের জন্য খাবার হলো এই শব্দটা। জোরে জোরে আবার সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন। আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। বলেন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন। আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। সর্বক্ষণ আল্লাহর জিকির করার কথা আল্লাহ বলেছে কিনা? একটু আগে বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন বন্ধু, কেমন করে আল্লাহ যে আপনাকে সুন্দর করে পাঠাইলো, আল্লাহ আপনাকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইলো, সুন্দর